আসসালামু আলাইকুম। অনেকে আছেন যারা ৮০,০০০ টাকা বাজেট ফিগারের মধ্যে একটি পিসি বিল্ড করার কথা ভাবছেন। তাদেরকে ডেডিকেট করে আজকে আমার ভিডিওটা। তো আর বেশি কথা না বাড়ি, ফিরে আসছি ইন্ট্রোর পর। আজকে আমাদের ভিডিওটিতে আমরা প্রসেসর হিসেবে রেখেছি AMD Ryzen 5 5600। এটি একটি 6 কোর এবং 12 থ্রেড প্রসেসর। এর বেস ফ্রিকোয়েন্সি 3.5 GHz এবং ম্যাক্স টাওয়ার ফ্রিকোয়েন্সি আপ টু 4.4 GHz। এর ক্যাশ মেমোরি 32 MB এবং এর প্রাইস 18,000 টাকা। এই বিল্ডে আমরা মাদার হিসেবে সিলেক্ট করেছি আসুসের টাফ সিরিজের Asus TUF Gaming B450M Pro মাদারবোর্ডটি এবং এটি একটি ATX মাদারবোর্ড। এর প্রাইসটা হলো 10,800 টাকা এবং এতে 4টি র্যাম থাকায় আপনি ভবিষ্যতে র্যাম আপগ্রেড করতে নিতে পারবেন। এবং আমরা এখানে আমাদের র্যাম হিসাবে রেখেছি কিংস্টোনের ফিউরি বেসড। এটি একটি DDR4 32 MHz এর র্যাম। আমরা এখানে 8GB দুইটি স্টিক নিয়েছি, মোট 16GB এবং এর প্রাইসটা এসেছে টোটাল 6,000 টাকা। এর আমরা স্টোরেজ হিসেবে রেখেছি একটি 256GB NVMe SSD। কোনো হার্ড ড্রাইভ রাখিনি, আপনার নিজেদের মতো করে নিজেদের স্টোরেজ সলিউশন সিলেক্ট করে নেবেন আপনার যতটুকু প্রয়োজন আর কি। তো আমরা যে হার্ড ড্রাইভ রেখে সেটি হলো কিংস্টনে NE 256GB NVMe M.2 2280 PCIe SSD এবং এটি হলো একটি 256GB SSD এবং এর প্রাইসটা হলো 2800 টাকা। এই বিল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ জিনিসটা সেটা হলো জিপিইউ। এই জিপিইউ হিসেবে আমরা সিলেক্ট করেছি কালারফুল GeForce RTX 3050 NVMe Duo। এটির ডুয়েল ফান এসএসডি এবং এটি হলো GDDR6 টাইপের। এটি একটি 8GB SSD এবং এর প্রাইসটা হলো 34,000 টাকা। আমি যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছিলাম সেই মুহূর্তে গ্রাফিক্স কার্ডের মার্কেট মোটামুটি স্টেবল ছিল, যার কারণে এই জিপিইউটা এই প্রাইস পেয়েছি। তো অদূর ভবিষ্যতে এর প্রাইসটা বাড়তে পারে, সে সময় সে অনুযায়ী জাজ করে নেব। যেহেতু এই বিল্ডে আমরা মোটামুটি পাওয়ারফুল জিপিইউ ইউজ করেছি, তো সেই কারণে আমাদের একটি পাওয়ারফুল পাওয়ার সাপ্লাইও লাগবে। তো এখন কথা বলা যাক আমাদের পাওয়ার সাপ্লাই নিয়ে। আমরা এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে সিলেক্ট করেছি ইভোলোর EV500। এটি একটি 500 ওয়াটের 80+ Pro সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। এর প্রাইসটি হলো 3100 টাকা। এই প্রাইসের মধ্যে 500 ওয়াটের অন্য কোনো পাওয়ার সাপ্লাই আমার চোখে পড়েনি আর কি। এখন কথা বলা যাক আমাদের বিল্ডের কেস নিয়ে। তো কেসিং সিলেক্টের ক্ষেত্রে এটা সবার পার্সোনাল প্রেফারেন্স, তবে কেস সিলেক্টের ক্ষেত্রে একটু এই বিষয়টা ইনশিওর করবে যে যাতে ইয়ার ফ্লো ঠিকভাবে হতে পারে, কারণ ইয়ার ফ্লো যদি একটি কেসিংয়ে ঠিকভাবে না হয় তো আপনার সিস্টেমটা অবশ্যই ওপেন হয়ে যাবে আর কি। এবং এটি কেসই আপনার সিস্টেমের মেল লুকটাকে রিপ্রেজেন্ট করে। তো এর জন্য আমরা এখানে কেসি সিলেক্ট করেছি মন্টকের ইয়ার 100 লিটারের একটি হোয়াইট মাইক্রো এটেক্স কেসিং এবং এর প্রাইসটা হলো 4800 টাকা। আপনারা চাইলে এর চেয়ে কম প্রাইসের কেসিং নিতে পারেন, এর চেয়ে অধিক প্রাইসের কেসিং নিতে পারবেন, এটা টোটালি আপনাদের ফ্যাক্ট। কিন্তু তবে এয়ার ফ্লোর বিষয়টা এবং কেবল ম্যানেজমেন্ট যদি করা যায় সেরকম বিষয়টা একটু ইনশিওর করবে। যেহেতু এটি একটু রাইজেন বিল ছিল, তো সেই ক্ষেত্রে অবশ্যই এটি অনেক এই রাইজেন প্রসেসরটা অনেক হিট প্রডিউস করবে। তো বক্সে দেওয়া যে কুলারটা থাকে তার সাথে একটি ভালো ব্র্যান্ডেড কুলার ইউজ করলেই ভালো হবে আর কি। তো এর জন্য আমরা ডিপ কুলার গেম্যাক্স 400 XT WH CPU এয়ার কুলারটি ব্যবহার করেছি এবং এর প্রাইসটা হলো 1950 টাকা। তো এই নিয়ে আমাদের টোটাল বিল্ডের কস্টটা এসেছে 81,450 টাকা। So that's all about today's video. So for watching more this kind of video, subscribe to my channel. And another thing is যে প্রোডাক্টগুলোর কথা আমি বললাম সবগুলোর লিঙ্কই আমি ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবো, চাইলে আপনি ওগুলো চেক করে আসতে পারেন। So see you to the next video. So stay tuned. Assalamu alaikum.